আমি বিয়ে করছি ভাই ক্যামেরাটা এমনি ধরা হবে একটা সই লাগতাছে না থাক লাগো হ্যাঁ আমি বিয়ে করছি। বিয়ের পর তো আমার বউয়ের সাথে মেলা কেলেঙ্কার। আমি রাত্রের বেলা বউয়ের কাছে গেছি সমাবেশ করতে, এখন সে নাকি সমাবেশ করতে দিবে না। কেন দিবে না? আমি কোমরের বেল খোলার আগে বাড়ি খেয়ে আমার বউ কি করলো, আমার আব্বাক যায় বিচার দিল। কি বিচার দিল? আপনার ছেলে জোর করে আমার সাথে সমাবেশ করতে চায়। আমার আব্বা বললো এই বেয়াদব যাও এখান থেকে। এই হলো আমার বিয়ের কাহিনী। কাহিনী আমার না, কাহিনী হর। মারুক বলো মারুক কো গাং স্পেশাল এটা কই দিমু ভাই তুমি আর তোমারটা অফ করো ফানি ভাবে কো স্পেশাল কোনটা? আবাসিক হোটেলটা তোমারটা অফ করো মিয়া তোমারটা লাগা মিয়া ইয়া দেয় হোটেল। আচ্ছা আবাসিক হোটেল কি হইছে? গেলাম আমার দিকে ইয়া কেন, ফ্লাশ কেন তোমাদের? সেলিব্রিটি আমি আর কি গেছিলাম আবাসিক হোটেলে। হ্যাঁ কত সালে ভাই? 22 সালে না? ওইটা আমি পাহারা দিতে গেছিলাম তোমার। পরে একটা জিনিস লইছি বুঝছো, কি লইছিল? আবাসিকে তো যেটা লয় সবাই প্যাকেট। লওয়ার পরে আমি তো রুমে ঢুকছি, রাকিব ভাই পাশে রুমে বয়ে রয়েছে, বয়ে হুনতাছে ভিতরে আওয়াজ মাওয়াজ কি আইতাছে। হ্যাঁ তুমি মগবাই দেখেছিলা না এটা না, এটা হলো ভাই এটা ওমরে কইবো, এটা ওমরে কইবো। মগবাইটা জোজেছে নাই আন্ডা দেখা ভাই নাই আন্ডা দেখা না যদি কথার ভিতরে কথা এলে তো মজা হয় বলো আচ্ছা ওই বারোটা শেষ করি। এখন পরে রাকিব ভাই হেড বেড়ার লাগে বয়ে আছে অনেকক্ষণ, রাকিব ভাই আর সহ্য হইতাছে না। রাকিব ভাই ভাই জিনিস আছে আরো, ভাই আছে এটা দেখাইলো। রাকিব ভাই তো পাগলা হয়ে গেছে গোলাপি দীক্ষা একেবারে সুন্দর দেখার পরে ভাই দেখাই কি জায়গা কি দেখাই কি মানে বই খুললা কি জিনিস দেখায় নাকি মা ছবি দেখায়? ছবি দেয়, ও কই দেয় ছবি দেয়, আমি এটি কিছুই জানি না ভাই। কই কইতাছে হোয়াটসঅ্যাপে একটা বাইক করে দেখাইছে। দেখানোর পর রাকিব ভাই পকেট মকেট হাতায় দেখায় 2-3-4 হাজার টাকার মতো আছে। ভাই কমের মধ্যে আছে, কয় না ভাই দাম বেশি। আমি একমাত্র ট্যুর ছাড়া ভাই বিশ্বাস করো 3-4 হাজার টাকা জীবনে কোথাও নেই নাই। এটা ওর কাহিনী। আচ্ছা কও, পরে কও। আচ্ছা কও না, সমস্যা কি? পরে এখন রাকিব ভাই লইলো, আইলো আধা ঘন্টা 1 ঘন্টা পরে। আমার পরে বাদে রাকিব ভাই আমার লগের রুমে ঢুইয়া ওই লেহার কি আওয়াজ পাশের রুমেতে। আওয়াজটা কি রকম? এই খবর রাইতে আমরা আওয়াজটা না বললি না বললে তো আর ভাইরাল হবে না। বলো 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 শান্ত, তোমার ওই ডায়লগটা একটু শুনতে চাই। কোনটা? যেটা করলে ভালো হয় ঘুরে আসুক। সিরিয়াল না ম্যাডাম, শান্ত ভাই। আরে না সিরিয়াল এমনি যাবো, ওই যে ওর কাছে যাবো। আমার কোনো ভাই কাহিনী নেই, আমি তো ক্যামেরাম্যান মিয়া, ক্যামেরাম্যানের কাহিনী তুমি ক্যামেরাম্যান রেকর্ড করেন না। ক্যামেরা চেঞ্জ করব তোমারটা না হোক, ওর হেডটা আছে, হেডটা না অমুক লাইভ স্টোরি না, আমি নিজে একটা লাইভ স্টোরি। যে কোনো ভাই তুই মারবে কাহিনীটা কবাটা আচ্ছা এই তুমি ব্লাডের স্টোরি জানো নাকি? আচ্ছা ওটা আমি ঘুম আচ্ছা আমি বলি শোনো, নাম কি ওমর না? বলছি ওমর বলতেছে ভাইয়া কিভাবে সমাবেশ করলে, আচ্ছা কও কও কও। কিভাবে সমাবেশ করলে ভালো হয়। কি ভাঙে পুরাটা কমো, কিভাবে সমাবেশ করলে ভালো হয়। এখন আমি রাকিব ওমর তিনজনে বসে আছে রাকিবের দোকানে। মারুফ ছিল। আচ্ছা কই দিলা ওর দিকে একটু ফোকাস দাও, খালি আমাকে এই যে ঠিক আছে। এই আর পাবি আচ্ছা ঠিক আছে। ওরে আমি ওকে একটা ওষুধের কথা বলবো, এটা খাইলে কলিকাতা ছেলে ক্যামেরায় দেখলাম ভাই। আচ্ছা আচ্ছা এই ঠিক যে আছে। এই ছেলেটা ওষুধটা খাইছে, খায়া বাসায় গেছে। এই যে দেখেন, এই যে এই ছেলেটা খায়া এত পরিমাণ হ্যান্ডেল মারছে, হাত মারছে হাত, ঠিক আছে। এই যে এই যে হস্তক্ষেপ কইরা রক্ত ভাই কেনা লাগছে 2-3 বার। এখন ফোন দিছি, বলতেছে শান্ত ভাই আমার তো ব্লাড বের হয়ে গেছে, আমি এখন কি করব? আমি বললাম খুশি, তুমি আর হাত মারবে, ঠিক আছে? হাত মারলে পরে আরো ব্লাড বাইর হবে, পুরো এটা ডাইরেক্ট হয়ে যাবে, আরেক সমস্যা ডাইরেক্ট হয়ে যাবে।
এই হচ্ছে এই ছেলের কাহিনী গাইস। এই সেই ভালো ভিডিও করতেছে নাকি এখন এই হয়েছে এখন হাসতাছে মারুফ বলো ইয়ে বলো বসির বলো রাম আর না 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 এখন আমাদের শেষ এখন তোমরা তিন তুই লামিয়ার গল্প কও মজা না পাক তুমি এটা কো লামিয়া নিয়ে তুমি পরে তো না 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 এই একসাথে বললে তো মজা হবে না তুমি পরে কে তো লাগা লামিয়ার ইয়া আছে রে ক্যান্সার আছে এখনো হ্যাঁ এই তো চেহারা ভালো হ্যাঁ ওই বড় কি বললা তুমি কি বললা তুমি এটা এই বসির কোন আগে আর মারুফে তুমি যার একটা স্টোরি বলো আচ্ছা ওই যে না হেনের দেখা বাপ মনে করছে না এনে দেখে ভাব মনে করতে এটা জোশ লাগছে আমরা স্কুলে ছিলাম স্কুলে মারুফে কইতাছে বাসা কোনো ম্যানেজার কইছে যেটা করলে ভালো হয় আচ্ছা বাসাটা ম্যানেজ কি জন্য করতে বলছে তোমরা সেটা বলো ভুনো পুরা কাহিনী কইতাছে কারণ আমার বাপ মা গেছে আবার গ্রামে বিয়া খাইতে হ্যাঁ এর ভিতরে তো পাইছে আরো সুযোগ হ্যাঁ গেছে খারায় মোবাইল ভাঙবো তো গেছে খারায় নাকি আরে শুনো আরে থাকে কথার ভিতরে আর মনে করো মারুফে আমার 10 টাকা হাত পাইছে মামা তোর 10 টাকা লো খাইস কিছু আমার বাসাটা ম্যানেজ করে আমি তো টাকা লাগবো না তুই আইস সমস্যা নেই আমি ছাদে আড়াচলা করতেছি ওই টাইমে বাসায় নিচে ডাকতেছে আমার লগে তো ফোন আছিল না তখন হ্যাঁ বাসার নিচে ডাকতেছে আমি দেখি জানোয়ারের মতো একটা খোমা চিনতে পারি না জানোয়ার না মানুষ এমনকি কিরে কেডা এটা পরে ভালো করে লক্ষ্য করে দেখি যে এটা মারুফে আমার লক্ষণ ঠিক আছে আর নিচে গেছি কোন মারুফ এই কালা মারুফ এই যে ওরে এই যে এই যে এই কালা মারুফ এই কালা মারুফ কমার মারুফ এই রাই ওর চেহারাটা তো দেখতে গো গাইস গাই লাগা এই মোবাইল বললো আমার মারুফ এই হারামজাদা মোবাইল বললো আমার এই মারুফকে সবাই চিনে এটার বেশি করে বড় গাইস এই যে দেখেন রাকিবের ধলাই লেগেছে এই গাইস আমি নিচে গেলাম নিচে যাই গেট খুললাম আমি মামা একটা বিপদে পড়ে গেছি কি বিপদ কি বিপদ মায়া তো নিয়ে আইছে আমার পিছে পিছে আইতাছে আমার লগে আইতে পারতাছে এখন কি করলো উঠলো আমার লগে লগে উঠলো মায়া মায়া আমার লগে লগে উঠলো পিছে মায়া মানে মায়া পরে পিছে তুমি ধরে একটা কিস দিতে পারলা না মারুফে কিন্তু মার শুরু করবো আর আমরা বাসায় ঢুকে গেছি মারফা কিসের করে মারুফে দেই জুতা মুতা লয়া মায়ের জুতা লয়া ঘরে হান্দাইছে ঘরে হান্দাইতে দেরি আমগো সামনের রুমটা লয়ে থাম করে দরজা বন্ধ করে দিয়েছে আর ওরে কেডা পায় আর একটা বন্ধু হয়েছিল ওর নাম জসিম ওই জসিমে বারবার তো উক্কি মারা দেখে আওয়াজটাও চাই আমার কাছে আওয়াজ মাওয়াজ আহে কিনা হ্যাঁ আমি যাই হোক কোনো আওয়াজ মাওয়াজ চাইলো না প্রথম সাইলেন্ট ভাবে খেলতেছিল এই সে কালা মারুফ দেখছেন আপনারা গাইস আচ্ছা যাই হোক আচ্ছা বলো আবার কিছুক্ষণের মধ্যেই আমাদের এক ফ্রেন্ড একটু ভারবা মানে বয়স তেমন এই না, ওর চোখ লাল দেখা যায় গেল ক্লাস পড়তাছিল ও ফ্ল্যাশ বয়স পড়ে তেমন ব্যাপার না দোনের সাংবাদিক ও দোনের ক্যামেরাম্যান ও সো এমএ লাগায় এখন ওর নাম হইছে নাহিয়ান ও আইসা পড়ছে ওটা দাঁড়িয়ে তো মনে আছে। করতেছে কিছু ও এটা কি রে ওই মানুষ আরে ভাই কি আরে গল্পের মাঝখানে মোতার কি কর? সুদার কথা কয়। এই গাইস একটু ছোট ছোট ভিডিও আচ্ছা যাই হোক আচ্ছা শুনো, আমি পুরোটা বলি বলো। এখন নাহিয়ান আসার পরে আর একটা সবকিছু শান্ত নীরব আমি আর জসিমে বয়ে কম্পিউটার টিপতাছি সুন্দর মতো কম্পিউটার বয়ে বলে আর জসিমে থাপ থুপ করে মারুফের ইয়ায় বাড়ি মেরেছে দরজার ভিতরে মারুফে ভয়ের ঠালে খুলে গেছে খুইলা আয়া আর পুরা এক অবস্থা ল্যাংডা অবস্থায় চলে মানে ল্যাংডা ছিল না মারুফে না, অবশ্যই ছেড়ি। হাফ প্যান্ট ছিল আর খালি গায়ে সেরি না মারুফ মারুফ ওই যে সেই মারুফ ওই যে সেই বিখ্যাত মারুফ ও আর ফেস আচ্ছা কালা মারুফ সবাই আচ্ছা চিনে। যাই হোক অন্ধকারে দেখা যাচ্ছে না ছেলেটাকে চাটা মারো এখন ওই নাহিয়ানরে দেখা মনে করছে আমার বাপ বা কাকা ওর তো বেশি বুঝিলাম নাহিয়ানও দেখা কিরে ল্যাংডা ম্যাংডা করে বাইরে গেল ওলা অয় ভয় পাইছে ওরা দেখে অয় ভয় পাইছে দুজনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আর নাহিয়ানে আমার দিকে আস্তের উপরে তাকায় কয়, এটা কেডা আরে ওই এটা কেডা এখন তো দুজনের ভিতরে মহা কেলেঙ্কার এখন কি হয়েছে, আমি পরে বিষয়টা সলভ করলাম আসলে আমার ফ্রেন্ড হ্যাঁ। পরে বিষয়টা ভেঙে গেল পরে যে মাইয়াটা বাইরেছে মাইয়াটা বাইরে আরো ভয় পাইছে মায়ের নাই আনলে দেখার পরে বলো নাই ওই হয়তো বা পরে বন্ধু তুই দুইটা চুমা দিয়ে দে আমার কাহিনী এই পর্যন্তই শেষ এতটুকু মারফ তুমি কেমনে কেমনে করছে একটু কও এটা না, না, না। আওয়াজ হয়েছিল এই ভাই এই আচ্ছা এখন শেষ করো